জিডি করতে আসা তার সাথে যে শিক্ষার্থীরা ছিল তাদের উপর হামলার চেষ্টা করে। একটা পর্যায়ে তারা থানার ভিতরে অবস্থান নেয়, ওসি রুমের ভিতরে অবস্থান নেয়, এবং এর পরবর্তীতে যখন ডাকসুর প্রতিনিধিবৃন্দ এখানে আসে তাদের সহযোগিতার উদ্দেশ্যে, তখন তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তারা এখনও হাসপাতালে অবস্থান করছে, চিকিৎসা নিচ্ছে। তো গতকালকে মাহমুদ যেই উদ্দেশ্যে এসেছিল তার জীবনের নিরাপত্তা নিশ্চিতে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল, কিন্তু পুলিশ অসহযোগিতা করেছিল। গতকালকে তারা জিডি গ্রহণ করেনি, এবং একটা পর্যায়ে মাহমুদকে দীর্ঘ সময়ের জন্য গতকাল সন্ধ্যা থেকে গতকাল আজকের সকাল পর্যন্ত শাহবাগ থানা এবং পরবর্তী ধানমন্ডি মডেল থানায় আটকে রাখা হয়। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা আটকে রেখেছিল। এরপর আজকে কিছুক্ষণ পূর্বে আপনারা জানেন বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ছিল। মিছিল পরবর্তী সমাবেশ শেষে আমরা গতকালকে যে অসম্পন্নকৃত কাজ সাধারণ ডায়েরি করা, জিডি করা, সেটি করার জন্য এসেছিলাম শাহবাগ থানায়। আমরা জিডি সম্পন্ন করেছি। আমি গতকালকে এসেছিলাম যে আমার লাইভ থ্রেটের বিষয়ে থানায় জিডি করার জন্য। আপনারা সবাই জানেন যে আমার নাম এবং ছবি ব্যবহার করে একটা এআই জেনারেটেড ফটো কার্ড নিয়ে আমাকে লাইভ থ্রেট দেওয়া হয়েছিল। আমি গতকালকে সন্ধ্যায় এসেছিলাম জিডি করার জন্য, বিকেলে এসেছিলাম জিডি করার জন্য, কিন্তু গতকালকে পুলিশের বিভিন্ন তালবাহানার কারণে আমরা সেটা করতে পারিনি। তো আজকে আমি মূলত সেটা একটু আগে জিডিটা সম্পন্ন করতে পেরেছি। এখানে মূলত যারা আমার লাইভ থ্রেট দিয়েছিল, আমাকে হত্যার হুমকি দিয়েছিল, সে সংশ্লিষ্ট আইডি যেহেতু অনেক বেশি, আমরা স্পেসিফাই করতে পারিনি। আর পুলিশ তদন্তের জন্য আমার স্মার্টফোনটা গতকালকে যখন আমি এসেছি তারপর থেকে পুলিশের হেফাজতে এখনও আছে, সে কারণে আমরা সেই ডকুমেন্টও পাচ্ছি না। সেজন্য আমরা অজ্ঞাতনামা হিসেবে, যেহেতু ছাত্রদলের আইডি থেকে মূলত আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, যেটা আমি তখন দেখেছি, তার প্রেক্ষিতে আমি শাহবাগ থানায় এসেছিলাম। তো আমি ছাত্রদলের যারা আমাকে হত্যার হুমকি দিয়েছিল সেরকম অজ্ঞাতনামাদের বিষয়ে এখানে জিডি করেছি। আর বিষয়টার সাথে যে আমার সম্পৃক্ততা নেই এবং আমি যে এটা গতকালকে দুপুরেই এটার ফেসবুকে ক্ল্যারিফিকেশন দিয়েছি, সেই বিষয়টি এখানে উল্লেখ করেছি। এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের আমার জীবন নাশের মতো ঘটনা যাতে না হয়, সেই বিষয়কে আমি থানাকে অবহিত করে যে সাধারণ ডায়েরি সেটা সম্পন্ন করেছি। ধন্যবাদ সবাইকে। আপনার ফোনটা পুলিশ তদন্তের কথা বলে আমার স্মার্টফোনটা জব্দ করে রেখেছে। তো আমরা এখন ওসি রুমে যাব, সেখানে গিয়ে আমরা আমার ফোনটা ফেরত নেওয়ার জন্য কথা বলবো। জিডি করতে আসার সময় তখন পুলিশ কী কারণে জিডি নেয়নি সেটা আসলে আপনার পুলিশকে জিজ্ঞেস করতে পারেন। তবে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা উপরের একটা প্রেশার। আমরা রাতে যখন তাদের সাথে কথা বলেছি তারা বলেছে আমাদের কিছু করার নেই, এটা উপরের বিষয়।